নমস্কার, অ্যাস্ট্রোইজডমে সবাইকে স্বাগতম। আজকের ভিডিওতে আমরা জানবো বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের জন্য মে মাসের প্রথম 15 দিন কেমন যাবে, কিভাবে পড়াশোনায় আসবে সাফল্য, স্বাস্থ্যে কোন দিকে রাখতে হবে বিশেষ সতর্কতা, আর কোন দিকগুলো হবে একদম স্বপ্নের মতো শুভ। আর থাকবে কিছু গুরুত্বপূর্ণ সতর্কতামূলক পরামর্শ যাতে আপনি ভুল সিদ্ধান্তের ফাঁদে না পড়েন। তাই একদম শেষ পর্যন্ত আমাদের সঙ্গে থাকুন, কারণ প্রতিটি তথ্য আপনাকে এনে দিতে পারে সাফল্য, সুখ আর সৌভাগ্য। চলুন শুরু করি আজকের অসাধারণ যাত্রা। তো প্রথমত আমরা এই পিরিয়ডে অর্থাৎ 1 থেকে 15ই মে আপনার গ্রহগত অবস্থানগুলো আমরা বিশ্লেষণ করব। তো বৃশ্চিক রাশির উপরে এই সময়ে গ্রহগুলির প্রভাব থাকবে জোরালো এবং কিছুটা চ্যালেঞ্জিং। রাশির অধিপতি মঙ্গল নিজ ক্ষমতায় বলীয়ান থাকায় কর্মদক্ষতা, সাহস এবং দ্রুত সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা বাড়াবে। যে কোনো কঠিন কাজও আপনি দৃঢ়তার সাথে মোকাবিলা করতে পারবেন। তবে প্রথম ঘরে কেতু অবস্থান করায় মাঝে মাঝে আত্মবিশ্বাসে ওঠানামা দেখা দিতে পারে। নিজেকে অবমূল্যায়ন করার প্রবণতা এড়িয়ে চলা উচিত। নিজের সামর্থ্য ও লক্ষ্য স্থির রাখলে সফলতা পাবেন। সপ্তম ঘরে বৃষ রাশি, সূর্য ও বুধের অবস্থান বৈবাহিক ও ব্যক্তিগত সম্পর্কের ক্ষেত্রে আলোচনার প্রয়োজনীয়তা বাড়িয়ে তুলবে। সম্পর্কের মধ্যে খোলামেলা কথা বলার প্রয়োজন হবে। কোনো ভুল বোঝাবুঝি এড়াতে স্পষ্ট ও সম্মানজনক যোগাযোগ বজায় রাখুন। ওদিকে পঞ্চম ঘরে শনি প্রেমের সম্পর্কে দায়িত্ব এবং দুঃখের অনুভূতি আনতে পারে। যারা প্রেম করছেন তাদের মধ্যে সম্পর্ক আরো পরিণত ও স্থিতিশীল করার চেষ্টা থাকতে হবে। দশম ঘরে বৃহস্পতি অবস্থান করছেন, এটি কর্মক্ষেত্রে বড় সুযোগের সম্ভাবনা তৈরি করবে। নতুন দায়িত্ব, প্রমোশন এবং প্রশংসা পাওয়ার সময় আসতে চলেছে। চন্দ্রের গতি অনুযায়ী আবেগের ওঠানামা থাকবে। 1লা মে তুলা, 3রা মে বৃশ্চিক, 5ম মে ধনু এবং 8ম মে মকর রাশিতে চন্দ্রের গতি মানসিক অবস্থা পরিবর্তনশীল করবে। গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের ক্ষেত্রে চন্দ্রের অবস্থান মাথায় রাখাই শ্রেয়। ওদিকে রাহু মেষ রাশিতে অবস্থান করায় কাজের ক্ষেত্রে নতুন উদ্দীপনা এবং চ্যালেঞ্জ গ্রহণের মানসিকতা বৃদ্ধি পাবে। দেখে নিব কর্ম এবং অর্থনৈতিক জীবন কেমন যাবে। তো মে মাসের প্রথম 15 দিন বৃশ্চিক রাশির কর্মজীবনের জন্য হবে যথেষ্ট গুরুত্বপূর্ণ। আপনি যদি একটি দীর্ঘদিনের প্রজেক্টে কাজ করে থাকেন তাহলে এখন তার ফলাফল পেতে পারেন। আপনার পরিশ্রম, নিষ্ঠা এবং প্রতিশ্রুতি সহকর্মী ও উচ্চ পদস্থদের নজরে আসবে। 6 থেকে 10 মে সময়ের মধ্যে বিশেষ করে আপনার কর্মজীবনে বড় কোনো ইতিবাচক পরিবর্তন ঘটতে পারে। প্রমোশন, নতুন দায়িত্ব বা নতুন চাকরি সুযোগ তৈরি হতে পারে। যারা ব্যবসায় যুক্ত আছেন তাদের জন্য এই সময় ব্যবসা সম্প্রসারণ ও নতুন বিনিয়োগের একটি ভালো সময় হতে পারে। তবে বিনিয়োগের আগে ভালোভাবে বাজার বিশ্লেষণ করা জরুরি। হঠকারী বিনিয়োগ আর্থিক চাপে ফেলতে পারে। অর্থনৈতিক দিক মোটামুটি স্থিতিশীল থাকলেও বাড়তি খরচ এড়ানোর চেষ্টা করুন। বিশেষ করে বিলাসিতার খাতে খরচ বা হঠাৎ করে কোনো বড় কেনাকাটা বা আপনার বাজেটের ভারসাম্য নষ্ট করতে পারে, তা থেকে বিরত থাকুন। ঋণ বা ধার নেওয়া দেওয়ার ব্যাপারে বিশেষ সতর্ক থাকা দরকার। যে কোনো আর্থিক চুক্তিতে আগে সম্পূর্ণ শর্ত পড়ে তবেই স্বাক্ষর করুন। কর্মক্ষেত্রে অহংবোধ বা অত্যধিক আত্মবিশ্বাসের কারণে সহকর্মীদের সঙ্গে সম্পর্ক নষ্ট না করার জন্য সতর্ক থাকা দরকার। নম্রতা ও পেশাদারিত্ব বজায় রাখলে সাফল্যের পথ আরো সহজ হবে। প্রেম এবং দাম্পত্য জীবন নিয়ে যদি আমরা একটু আলোকপাত করি, তো মে মাসের প্রথমার্ধে বৃশ্চিক রাশির প্রেম ও দাম্পত্য জীবনে আবেগ এবং দায়িত্ববোধের বিশেষ মিশ্রণ থাকবে। পঞ্চম ঘরে শনির প্রভাব প্রেমের সম্পর্কের মধ্যে দায়িত্ব এবং সময়ের দাবি বাড়িয়ে তুলবে। একদিকে সম্পর্কের গভীরতা বাড়বে, অন্যদিকে একে টিকিয়ে রাখতে ধৈর্য ও সহানুভূতির প্রয়োজন হবে। যারা প্রেমের সম্পর্কে আছেন তাদের মধ্যে পুরনো কোনো ভুল বোঝাবুঝির অবসানের সম্ভাবনা রয়েছে। 5 থেকে 11ই মে সময়ের মধ্যে আন্তরিক আলাপ আলোচনার মাধ্যমে সম্পর্ক আরো মজবুত করা সম্ভব হবে। তবে আবেগের বশবর্তী হয়ে কোনো সিদ্ধান্ত নেওয়া থেকে বিরত থাকা জরুরি। বিবাহিত জীবনের কিছু মিশ্র ফলাফল দেখা যেতে পারে। বৈবাহিক জীবনে ছোটখাটো মতভেদ হলেও সঠিক যোগাযোগের মাধ্যমে তার সহজেই সমাধান সম্ভব। পারস্পরিক শ্রদ্ধা এবং সহানুভূতির বজায় রাখলে দাম্পত্য জীবনে সুখকর হবে। যারা এখনো সিঙ্গেল তাদের জন্য এই সময় নতুন সম্পর্কের সম্ভাবনা উজ্জ্বল। তবে নতুন সম্পর্কে জড়ানোর আগে সংশ্লিষ্ট ব্যক্তির প্রতি সম্পূর্ণ নিশ্চিত হওয়া প্রয়োজন। যে কোনো সম্পর্কের ক্ষেত্রে অতিরিক্ত ইগো বা অহংকার ত্যাগ করতে হবে। সম্পর্কের ভিতর বোঝাপড়া ও বন্ধুত্বের জায়গাকে শক্তিশালী করতে মনোযোগী হন। শিক্ষা জীবন নিয়ে যদি আমরা একটু আলোকপাত করি,
তো বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের জন্য মে মাসের প্রথম 15 দিন শিক্ষাক্ষেত্রে দারুণ ইতিবাচক সম্ভাবনা নিয়ে আসছে। গ্রহগুলির চলাফেরা, গ্রহগুলির চলাচল ইঙ্গিত দিচ্ছে যে এই সময় কঠোর অধ্যবসায়ের মাধ্যমে বড় সাফল্য অর্জন সম্ভব। বিশেষ করে যারা স্কুল, কলেজ বা বিশ্ববিদ্যালয় পর্যায়ে পড়াশোনা করছেন তাদের জন্য এই সময় ফলপ্রসূ হবে। নতুন কোনো পড়াশোনা শুরু করতে চাইলে বা কোনো বিশেষ কোর্সে ভর্তি হতে চাইলে সময় আরো অনুকূল হবে। পঞ্চম ঘরে শনির অবস্থান কিছুটা দায়িত্বের বোঝা বাড়াতে পারে, বিশেষ করে একাডেমিক কাজে। ফলে পরিকল্পিতভাবে পড়াশোনা করতে হবে। যারা প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য 4 থেকে 8 মে সময়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই সময়ের মধ্যে মনোযোগ বাড়াতে পারলে সাফল্যের দরজা খুলবে। উচ্চশিক্ষার ক্ষেত্রে যারা বিদেশ পড়তে যেতে চান তাদের জন্য শুভ সময়। স্কলারশিপের জন্য আবেদন করতে চাইলে প্রথম 10 দিনের মধ্যেই চেষ্টা করুন, তবে সাবধান থাকতে হবে। মাঝে মাঝে আত্মবিশ্বাসের ওঠানামা, বিশেষ করে কেতুর কারণে মনোসংযোগের বাধা দিতে পারে। তাই ধৈর্য ধরে এবং আত্মবিশ্বাস বজায় রেখে পড়াশোনায় মন দিতে হবে। গুরুজন এবং শিক্ষকদের কাছ থেকে বিশেষ সহায়তা পাওয়ার সম্ভাবনা রয়েছে। যে কোনো ধরনের লেখাপড়া সংক্রান্ত বড় সিদ্ধান্ত, যেমন বিশেষ বিষয় পরিবর্তন বা উচ্চশিক্ষার পরিকল্পনা আগে ভালোভাবে চিন্তা করে নিতে হবে। বিশেষ করে 5 মে থেকে 8 মে পর্যন্ত সময় খুব ভালোভাবে কাজে লাগাতে হবে। স্বাস্থ্য নিয়ে যদি আমরা একটু আলোকপাত করি, দেখুন, মে মাসের প্রথম 15 দিনে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের স্বাস্থ্য বিষয়ে বিশেষ মনোযোগী হওয়া জরুরি। বিশেষ করে মানসিক স্বাস্থ্য এবং স্ট্রেস ম্যানেজমেন্টের দিকে আলাদা করে নজর দিতে হবে। প্রথমেই বলে রাখা দরকার, কেতুর উপস্থিতির ফলে মানসিক অস্থিরতা বাড়তে পারে। ফলে অহেতুক দুশ্চিন্তা বা ভবিষ্যৎ নিয়ে উদ্বেগ বৃদ্ধি পাবে। 1 মে থেকে 6 মে পর্যন্ত সময়ের মধ্যে মানসিক চাপের প্রবণতা বেশি দেখা যেতে পারে। তাই স্ট্রেস কমানোর জন্য নিয়মিত মেডিটেশন, যোগাভ্যাস বা শ্বাস প্রশ্বাসের ব্যায়াম করতে হবে। সময় বের করে স্বাভাবিক বিশ্রাম নেওয়া অত্যন্ত প্রয়োজন। অতিরিক্ত পরিশ্রম বা দুশ্চিন্তার ফলে শারীরিক অসুস্থতা বাড়তে পারে। পেটের সমস্যা বা হজম সংক্রান্ত কষ্টের সম্ভাবনাও রয়েছে। তাই খাদ্যাভ্যাসের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করুন। তেল, মশলা বা বাইরের খাবার এড়িয়ে চলার চেষ্টা করুন। বেশি করে জল পান করা, সঠিক সময়ে খাবার খাওয়া এবং সুষম খাদ্য গ্রহণ করাই এই সময় শরীর ভালো রাখার মূল মন্ত্র। বিশেষত 2রা মে থেকে 6 মে সময়কালে স্বাস্থ্য পরীক্ষার প্রয়োজন হতে পারে। যারা আগে থেকেই কোনো দীর্ঘস্থায়ী রোগে আক্রান্ত তারা ওষুধপত্র ও ডাক্তারের পরামর্শ অনুযায়ী চলুন। এছাড়া পর্যাপ্ত ঘুম এবং মানসিক প্রশান্তির জন্য অবসর সময়ের কার্যক্রম, যেমন বই পড়া, গান শোনা, প্রকৃতির কাছে সময় কাটানো অত্যন্ত উপকারী হবে আপনার জন্য। শুভ দিন সমূহ যদি আমরা একটু খুঁজে বের করার চেষ্টা করি, তো মে মাসের 15 দিনের মধ্যে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের কয়েকটি বিশেষ শুভ দিন রয়েছে যেগুলো গুরুত্বপূর্ণ কাজের জন্য অত্যন্ত উপযোগী। 3 মে দেখতে পাচ্ছি, যেটা কিনা চন্দ্রের বৃশ্চিক রাশিতে অবস্থানের কারণে আত্মবিশ্বাসের জোয়ার অনুভূত হবে। এই দিন নতুন উদ্যোগ নেওয়া, কোনো গুরুত্বপূর্ণ পরিকল্পনা শুরু করা বা কাউকে প্রভাবিত করার জন্য চমৎকার। ওদিকে 7 মে বৃহস্পতির সহায়ক বৃষ্টির প্রভাবে কর্মক্ষেত্রে ইতিবাচক পরিবর্তন আসতে পারে। কোনো ইন্টারভিউ, মিটিং বা ব্যবসায়িক আলোচনার জন্য অত্যন্ত শুভ দিন। 10 মে বুধের শক্তিশালী প্রভাবের কারণে যোগাযোগ এবং কথাবার্তায় সাফল্য আসবে। যারা নতুন কাজের সন্ধানে রয়েছেন বা চুক্তিপত্রের স্বাক্ষর করতে চান তাদের জন্য এটি শুভ। অন্যদিকে 12ই মে সূর্যের শক্তি বৃদ্ধি পাবে এবং আত্মপ্রকাশের সুযোগ আসবে। যে কোনো সৃজনশীল কাজে, ব্যক্তিগত উন্নতি বা অফিসের কোনো বড় দায়িত্ব গ্রহণের জন্য আদর্শ দিন। এই শুভ দিনগুলিতে যদি আত্মবিশ্বাসের সঙ্গে এগিয়ে যাওয়া যায় এবং পরিকল্পনা অনুযায়ী কাজ করা যায় তাহলে সফলতার সম্ভাবনা বহুগুণ বেড়ে যাবে। তাছাড়া যারা ব্যক্তিগত জীবনে নতুন উদ্যোগ, যেমন বিয়ের কথাবার্তা, সম্পর্কের সূচনা বা সম্পত্তির লেনদেন করতে চান তারাও এই দিনগুলো বেছে নিতে পারেন। তবে মনে রাখবেন, গ্রহের সহায়ক শক্তি থাকা সত্ত্বেও আত্মচিন্তা ও পরিশ্রমও অত্যন্ত গুরুত্বপূর্ণ। শুভ দিনগুলোতে কাজের সুফল দ্রুত পাওয়ার সম্ভাবনা অনেক বেশি। সতর্কতামূলক কিছু পরামর্শ এই পর্যায়ে আমি আপনাদেরকে দিব। মে মাসের প্রথম 15 দিন বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের জন্য সম্ভাবনার পাশাপাশি কিছু সতর্কতাও বয়ে এনেছে। এই সময় অহংকার বা অতিরিক্ত আত্মবিশ্বাস এড়িয়ে চলা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কেতুর উপস্থিতি আত্মবিশ্বাসে ওঠানামা আনতে পারে, যা অহংকারে পরিণত হতে পারে। তাই নিজের কাজের প্রতি বিনয়ী থাকুন এবং অন্যের মতামতকে গুরুত্ব দিন। আবেগপ্রবণ সিদ্ধান্ত থেকে বিরত থাকা জরুরি। বিশেষ করে সম্পর্ক, বিনিয়োগ বা চাকরি পরিবর্তনের মতো বড় সিদ্ধান্ত আবেগের বশে না নিয়ে বাস্তব পরিস্থিতি বিবেচনা অথবা বাস্তব পরিস্থিতি বিচার করে নিতে হবে। 3 থেকে 8 মে আগের অথবা আবেগ কিছুটা বেশি থাকবে,
তাই এই সময় ধৈর্য ধরে পরিস্থিতি বিশ্লেষণ করুন। আর্থিক বড় কোনো বিনিয়োগ যেমন জমি কেনাকাটা অথবা বড় ব্যবসা শুরু করা এগুলো করার আগে ভালোভাবে চিন্তা করুন। রাশিচক্র বলছে এই সময় ঝুঁকিপূর্ণ বিনিয়োগ থেকে দূরে থাকাই বুদ্ধিমানের কাজ হবে। 7 মে এবং 10 মে শুভ দিন থাকলেও তাড়াহুড়া করে সিদ্ধান্ত নিলে সমস্যা হতে পারে। স্বাস্থ্য বিষয়ে সচেতন থাকতে হবে। মানসিক চাপের কারণে শরীর দুর্বল হয়ে পড়তে পারে, তাই স্ট্রেস ম্যানেজমেন্ট মেনে চলুন এবং খাদ্যাভ্যাসে নিয়ম বজায় রাখুন। তো আজকে আলোচনা আমরা এখানেই শেষ করছি। আমরা আশা করি এটি আপনার মনে নতুন কিছু আলোর সঞ্চার করেছে। যদি ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তবে লাইক দিতে ভুলবেন না। আপনার মতামত জানাতে কমেন্ট করুন এবং প্রিয়জনদের সঙ্গে শেয়ার করে তাদের জীবনেও আলোর বার্তা পৌঁছে দিন। আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, কারণ এখানে আমরা প্রতি মুহূর্তে নতুন আলো ও জ্ঞানের কথা নিয়ে আসি। আবার দেখা হবে, ততক্ষণ ভালো থাকুন, শান্তিতে থাকুন। নমস্কার।